হ্যালো এভরিওয়ান, শুভ বিকাল। সবাই কেমন আছো বন্ধুরা? প্রতিদিন সকাল থেকে ভিডিওটি শ্যুট করি, কিন্তু আজকে আমি পারিনি। তো বিকাল থেকে ভিডিওটি শ্যুট করেছি, ওই জন্য সবাইকে শুভ বিকাল জানিয়েছি। তো সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি বন্ধুরা। আমি রিতার ছোট পৃথিবীতে সবাইকে স্বাগত। প্রিয় বন্ধুরা, আজকেও তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটিও তোমাদের ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। বন্ধুরা, তোমরা তো ভিডিওগুলো দেখো, কিন্তু কমেন্ট কেন করো না? তোমরা কমেন্ট করলে আমার ভালো মন্দ যেটাই হোক না কেন, তোমরা কমেন্ট করো, আমি তাহলে সেভাবেই ভিডিও করার চেষ্টা করব, তাই না? তা তোমরা কমেন্টই করো না। তো বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার। সকাল থেকে ভিডিওটা শ্যুট করতে কেন পারিনি, আমি বাড়িতে ছিলাম না বন্ধুরা। আমি ছেলেকে নিয়ে একটু বেরিয়েছিলাম, ওকে নিয়ে একটা জায়গায় যেতে হয়েছিল। তো খুব ভোরেই আমি বেরিয়েছিলাম, তো বাড়িতে আস্তে আস্তে আমার 3:30 বেজে গেছে। তো সারাদিন এতটা ক্লান্ত ছিলাম, আর তাছাড়া বাইরে আমার একটু খুবই ইম্পর্টেন্ট কাজ ছিল, যার জন্য আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি কোথাও যেয়ে। তো বাড়িতে এসে 3:30 তখন আমি চান করলাম, খেলাম। তো তারপরে না এতটা ক্লান্ত লাগছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম ছেলেকে নিয়ে। তারপর 5টার সময় ঘুম থেকে উঠে ছেলেকে পড়তে পাঠিয়ে দিয়ে আমি আর কি ঘরে কাজ করছিলাম। বাড়িতে না থাকলে না ঘরের চারিপাশটা কেমন এলোমেলো থাকে। তাছাড়া অনেকগুলো বাসন কাসন ছিল, সেগুলো রান্নাঘরে ছড়ানো ছিল, যার জন্য রান্নাঘরটা খুবই বাজে লাগছিল। ওই জন্য বন্ধুরা, রান্নাঘর যেহেতু আমার ছোটো, তাই সবসময় গুছিয়ে রাখি। তো বিকালে ছেলেকে পড়তে পাঠিয়ে দিয়ে এই যে ছাদে এসেছি, আর চান করে না জামা কাপড় তখন না মেলে দিইনি। তো এই যে বিকালে আমি ছাদে নিয়ে এসেছি। তো এখন আর বাইরে মেলার মতো নয়, ওই জন্য আমি টিনের নিচেই মেলে দিয়েছি, যে জলটা ঝরবে, সকালে আবার রোদ হলে শুকিয়ে যাবে, এটা ভেবে আমি এখানে দিয়েছি। আর দেখো বন্ধুরা, আজকের বিকালটা ভীষণ সুন্দর। এখন বৃষ্টি নেই, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সেই সঙ্গে চারিপাশটা বেশ সুন্দর মনে হচ্ছে। তো বিকালটা নিজেও ঘোরাঘুরি করছি, আর গাছগুলোতে জলও দিচ্ছি। গাছে জল না দিলেও হচ্ছে এখন, যেহেতু প্রতিদিন বৃষ্টি হচ্ছে, কিন্তু আমার কাছে গেলে ওকে একটু জল দিয়ে ভিজিয়ে দিতে ভীষণই ভালো লাগছে। স্প্রেটা ওই জন্য করছি, আর একটু ঘোরাঘুরি করছি ছাদ দিয়ে। আজকের বিকালটা তো ভালো লাগছে, প্রতিদিন বিকালে তো বৃষ্টি হয়, আজকে যেহেতু বৃষ্টি নেই। তো দুপুরের দিকে হয়েছিল একটুখানি জল, দেখো বন্ধুরা ছাদে বেঁধে আছে একটা কোণায়। তো এখন আর বৃষ্টি নেই, ছাদটাও পরিষ্কার হয়ে গেছে। তো ওই জন্য বিকালবেলা একটু ছাদে ঘুরছি, আর চারিপাশে দেখছি যে টবে কী কী গাছ আছে, সেগুলোই দেখাশোনা করছি। শাশুড়ি মা আছে, ওনার সঙ্গে একটু গল্প করছি, এইভাবে বিকালটা কাটানোর জন্য। কিন্তু আকাশে মেঘ হচ্ছে, মেঘ করছে, মনে হচ্ছে প্রচণ্ড গরমও করছে, হয়তো রাত্রে বৃষ্টি হতেও পারে, নাও পারে, আমি জানি না, কিন্তু আকাশে মেঘ করছে। তো তারপরে দেখো বন্ধুরা, আজকে দুপুরে বৃষ্টি, আমি পুজোটা দিতে পারিনি, যেহেতু বাড়ি ছিলাম না, শাশুড়িমা দিয়েছিল, আর সন্ধ্যায় যে আমি পুজোটা দিচ্ছি, এবং সেই সঙ্গে আমি পাঁচালিটা পড়ছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, সন্ধ্যার সময় পাঁচালিটা পড়া হয়। তো পাঁচালিটা পড়ে তারপরে আবার নিচে আসবো। আর ছেলে যেহেতু বাড়িতে নেই, ও পড়তে গেছে, ও কখন আসে। তো বন্ধুরা, তারপরে কি বলবো, আর আমি ভিডিও করার কথা আমার মনেই ছিল না। ওইটা আগের দিনের ভিডিও, আর এই যে পরের দিনের ভিডিও। বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে দেখছি প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আমি আগের দিনের ভিডিওতে বললাম না যে রাত্রে আকাশে মেঘ করছে, সেগুলো হয়তো কালকে বৃষ্টি হতেও পারে, নাও পারে রাত্রে, কিন্তু রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। দেখো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে তো দেখছি বৃষ্টি, আর সব জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি হতেই আছে। এখন একটু বৃষ্টিটা থেমেছে, কিন্তু তার মধ্যে আবার রোদ হচ্ছে, আবার জল, চারিপাশে জল, আমার পায়ের নিচে দেখো কত জল বন্ধুরা। তারপরে কিছু জামা কাপড় ধুয়েছিলাম, সেগুলো এই যে নেড়ে দিচ্ছি, যে যতটুকু শুকায় বা জল ঝরে যায় ততই ভালো। আর আকাশে তো মেঘ করেই আছে, আবার হয়তো বৃষ্টি হবে এই অপেক্ষায়। একভাবে বৃষ্টি হচ্ছে যাচ্ছে, এটাই হচ্ছে। তারপরে এই যে বন্ধুরা, আজকের দিনটা হচ্ছে শুক্রবার। আগের দিন বৃহস্পতিবার একটু ভিডিও করেছিলাম, আর আজকে হচ্ছে শুক্রবারের ভিডিও বন্ধুরা। এই যে তারপরে এই যে পুজোটা দিয়ে নিচ্ছি বন্ধুরা। আর পুজো আমার প্রায় কমপ্লিটের দিকে। পুজো আজকে মন ভরে পুজোটা দিচ্ছি। যেদিন পুজোটা না দিই না, কেমন জানি একটা লাগে। কিন্তু বাড়িতে যেদিন থাকা হয় না, খুব ভোরে বাড়ি থেকে বেরিয়ে যাই, সেই দিন আর আমি পুজোতে পাই না। সেই দিন আমার শাশুড়ি মাই পুজোটা দেন। আর তারপরে তো বাড়িতে এসে সন্ধ্যা বাতি আমিই দিই। তবে ঠাকুরঘর হচ্ছে সত্যি একটা শান্তির জায়গা। তো আজকে জানো তো বন্ধুরা, সারাদিনই বৃষ্টি হয়েছে। তো একটু বেরোনোর আছে আজকে, কিছু করার নেই, এই যে বেরিয়ে পড়েছি বান্ধবীদের সঙ্গে বন্ধুরা। আজকে আমি গেছিলাম কলকাতার চিনার পার্ক, একটা শপিং মলে, স্পন্সর শপিং মল। তো এখানে এসে আমি সত্যি অবাক হয়ে গেছি। আমার বান্ধবীরা
অনেক দিন ধরে বলছিল চল ওখানে, কিন্তু আমি যাইনি। আজকে যে আমি দেখছি বন্ধুরা, কি বলবো, এত এত জিনিস, সব কিছু আমাদের একটা পরিবারের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র লাগে প্রতিটা জিনিস এখানে আছে। তোমার কি লাগবে সেই জিনিসই তুমি পাবে এখানে। যেটা মানে কেনার জন্য তুমি ঢুকবে, মানে সেই জিনিসটা তুমি পেয়েই ছাড়বে। হয়তো একটু দামটা বেশি নেয়, কিন্তু তুমি পেয়ে যাবে। সব জিনিস আছে। মানে আমি অনেক শপিং মলে গেছি, কিন্তু এইরকম শপিং মল আজকে প্রথম দেখলাম। আমি ভীষণ খুশি হয়ে গেছি এবং আনন্দিত, এবং সেই সঙ্গে খুবই ভালো লাগছে, জানো তো বন্ধুরা। যাই হোক, ওখান থেকে আমি বেশ কিছু মেকআপ কিনে নিয়ে এসলাম, তোমাদের আমি দেখাবো। তো বাড়িতে এসে একটু কাজ সেরে নিচ্ছি বন্ধুরা, কারণ ওখান থেকেও আসতে বেশ দেরি হয়ে গেছিলো। তো বাড়ি এসে একটু চান টান করে যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তো বিকালে সন্ধ্যার দিকে অবশ্যই তোমাদের দেখাবো, তো সেগুলো এখন আর তোমাদের দেখাচ্ছি না। তো ছেলেকেও পড়তে পাঠিয়ে দিয়েছি, মানে বিকালে প্রতিদিন তো ওর পড়া থাকে। তো ওকে পড়তে পাঠানোর পরেই আমি ছাদে আসি। ছাদে এসে আমি বেশ কিছুক্ষণ ছাদে ঘোরাঘুরি করি, তারপরে হচ্ছে সন্ধ্যা দেওয়ার পরেও মানে নিচে যাই। তো আজকে আমার আগে গিয়ে সব কাজ সারা হয়ে গেছে, তারপরে আমি নিচে চলে আসি। কেন আসছি জানো তো বন্ধুরা, আজকে ভাবছি আমি তোমাদের সঙ্গে ওই যে মেকআপগুলো কিনেছি ওইগুলোই শেয়ার করব। তো নিচে এসে যে সন্ধ্যার আগে যে ঘরের জানলা দরজা দিতে হয় সেগুলোই দিচ্ছি, তা না হলে মশা ঢুকে যায়। সেই সঙ্গে আমি প্রতিদিনই সন্ধ্যার সময় সব জানলা দরজা আটকিয়ে দিই, যে যাতে মশা না ঢোকে। আর কি বলবো জানো তো বন্ধুরা, এই সোফার পর বসে ছেলে আমার বিরিয়ানি খাচ্ছিল, খেতে খেতে হাতের থেকে এখানে পড়ে গেছে। এর জন্য আমি কভারটা তুলে দিয়েছি, সোফার কভারটা তুলে ধুয়েও দিয়েছি, সেটা তো তোমরা দেখতে পেয়েছো উপরে। তো এখন আবার আরেকটা কভার পেতে দিচ্ছি। আসলে শুধু সোফা রাখলে না হয় না, ওর উপর ওঠা বসা করলে নোংরা হয়ে যায়, আর সেটা তো ধোয়া যাবে না। ওই জন্য আমি একটা এই যে অর্ডিনারি বেডশিট পাতিয়ে রাখি, ওটার উপরেই মানে যত নোংরা যাই হোক ওইটার উপর দিয়েই চলবে। তারপরে তো ধুয়ে দিলে আবার পরিষ্কার হয়ে যাবে। ওই জন্য আমি অল্টারনেট করে একটা বেডশিট পাতিয়ে রাখি, আবার একটা বেডশিট ধুয়ে আমি গুছিয়ে রাখি, যে আবার এটা ওঠাই আবার ওটাকে পাতবো। তো এই দেখো ছেলে আবার মানে এখন ওকে আমি ডাকবো বন্ধুরা। এখন 5:30টার সময় যেহেতু আজকে পড়া, তো ওই জন্য ওকে আগে থেকে আমি ডাকছি না। তো উপর থেকে কাজ সেরে এসে ছেলেকে আমি ডেকে তুলেছি ওকে আর কি পড়তে পাঠাবার জন্য। তো ও উঠে গেছে বন্ধুরা। আর এই যে আমি একটু গুছিয়ে নিচ্ছি চারিপাশটা। আসলে ঘর দুয়ার যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? ওই জন্য সবসময় চেষ্টা করি ঘর দুয়ার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। তো বিকালবেলা বেশ কিছু কাজ থাকে, আজকে তো নিচের কাজটা করিনি, ওই জন্য আগে উপরে জামা কাপড় নাড়তে গেছিলাম। তো সেটা নেড়ে এসে এই যে আমি নিচের কাজগুলো করে নিচ্ছি। তো প্রতিদিন বিকালবেলা ঘরটা ঝাড় দেওয়া, ঘর গোছানো, থালা বাসন গোছানো, আর কিছু মানে জল তোলা, এই কাজগুলো বিকালে হয়ে থাকে। আর সকালবেলা তো অন্য কাজ থাকে বন্ধুরা, একসঙ্গে সব কাজগুলো করা সম্ভব হয় না। তো সকালে বিকালে এইভাবেই অল্টারনেট করে কাজগুলো করতে হয়, তাই না? তো সবাই তো জানো বন্ধুরা, এভাবেই আমরা মানে প্রতিটা দিন সংসার করে আসি। তো চলো, ঘরটা বন্ধুরা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এই যে ছেলে এখন বেরোচ্ছে পড়তে। তো আজকের বিকালটাও সত্যি খুব সুন্দর, কারণ যদি প্রতিনিয়ত বৃষ্টি হয় না একদমই ভালো লাগে না। তো বৃষ্টি না মানে কয়দিন ধরে বৃষ্টি হচ্ছে, তো আজকে হচ্ছে না জন্য সত্যি ভালো লাগছে। তো দেখো বন্ধুরা, আমি গেছিলাম তো শপিং মলে, আর কী কী কিনে নিয়ে এসেছি অবশ্যই তোমাদের দেখাচ্ছি। এই যে আমি নিয়ে এসেছি তোমাদের সামনে আর কি কিনেছি বন্ধুরা। এখানে সব আমি লটাসের যে মেকআপগুলো, সেখান থেকে আমার যে জিনিসগুলো লাগবে আমি সেই জিনিসগুলোই কিনেছি। তো দেখো বন্ধুরা, লোটাসের একটা সানস্ক্রিন কিনেছি, একটা টোনার কিনেছি, আর এখানে হচ্ছে তোমার এটাকে মাস্কারা বলে, হ্যাঁ মাস্কারা, একটা আইলানা, তারপরে এখানে সিয়াসিড, যেটা আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খাই। তো এই জিনিসগুলো আমি কিনেছি। আর সেই সঙ্গে আমি ট্রেনে আসার সময় ট্রেন থেকে একটা ছোট্ট ক্লিপ, আর এই যে দেখো বন্ধুরা একটা মানে নতুনত্ব একটা কি বলবো, গা ডলা যে সাবানের খোসা আমরা বলি, ওটা কিনেছি। এটা হচ্ছে মানে পিঠ, যেহেতু আমরা একা 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 কখনো কিন্তু পুরো পিঠটা ডলতে পারি না, তাই এইটাকে মানে পুরো সব জায়গায় সাবান লাগিয়ে 2 হাত দিয়ে আমরা পিঠটা ডলতে পারবো। আজকে নতুন আমি এটাকে পেয়েছি, তো তাই নিয়ে আসি বন্ধুরা। আমি এই জিনিসগুলো প্রায় আমার 1200-1300 টাকা পড়ে গেছে, কিন্তু জিনিসগুলো খুবই ভালো, আর কোম্পানির মাল তো একটু তো দাম পড়বে। আর এই যে ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ব্যাগটা কিন্তু আমার 11 টাকা দাম নিয়েছে, কারণ শপিং মলে গেছি
ব্যাগ নিয়ে যাইনি, আমি যে কেনাকাটি করব এটা মন করে যাইনি সেখানে, সেখানে শুধু ঘোরার জন্যই গেছিলাম। যাই হোক, আমি সেখানে গিয়ে আজকে সত্যি আমার শপিং মলে গিয়ে খুবই ভালো লাগছে এবং অনেক জিনিস কিনেছি, বান্ধবীদের সঙ্গে খুবই ঘুরেছি, মানে খাওয়া দাওয়া শেষ সঙ্গে একটু আনন্দ করেছি, খুবই ভালো লাগছে। আসলে সংসার জীবনে প্রতিনিয়ত আমরা কাজকর্মের মধ্যে থাকি, তো তাই মাঝে মধ্যে একটু অন্যরকম করলে বা অন্যরকমভাবে চলাফেরা করলে খুবই ভালো লাগে। তো সব কিছু আমি দেখো বন্ধুরা, যে জিনিসগুলো কিনে নিয়ে এসেছি সব কিছু কিন্তু আমি আলনা মানে শোকেসের মধ্যে গুছিয়ে রাখলাম। আর এই যে শিয়া শিটটা আমি এই কৌটাটায় ঢেলে রাখছি, যেহেতু প্রতিদিন আমি এই কৌটা থেকে এক এক চামচ করে নিয়ে গ্লাসে গুলিয়ে আর কি সকালবেলা আমি রাত্রে ভিজিয়ে রাখি, সকালে এটা বাসি পেটে খেতে হয়, তো ওটাই করি। তো তারপরে দেখো বন্ধুরা, এই যে এখন 7টা নাগাদ একটু রেডি হয়েছি, বাইরে বেরোবো, ছেলে একটু মানে কিছু খাবে, ওই জন্য ওকে নিয়ে আমি স্টেশনে যাব। তো আমার রেডি হয়ে গেছে আর আমি চলে এসেছি স্টেশনে। তো প্রথমে দই ফুচকা খেয়েছে ছেলে, আর এখন মোমো কিনবে, তাই জন্য ওই যে দোকানে গেছে বন্ধুরা, আর আমি এই পাশে দাঁড়িয়ে আছি বিরিয়ানির দোকানে। ও ঢুকেছে মোমো কিনতে আর আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি। তো তারপরে এই যে আমরা বাড়িতে চলে এসে একটু ফল কিনেছি আর সঙ্গে এই যে মোমোটা কিনেছি, বলছি মা বাড়িতে যে মোমোটা খাবো। ঠিক আছে, তো বাড়িতে নিয়ে এসেছি আর এখানে শসা আর কলা নিয়ে এসেছি বন্ধুরা। এইগুলোই আমরা কেনাকাটি করেছি। তারপরে রাত্রে খাওয়া দাওয়া সেরে এই যে চলে এসেছি বন্ধুরা উপরে। আর এখন আমি একটা নাইট ক্রিম ব্যবহার করবো। নাইট ক্রিমটা হচ্ছে আমার কেয়া শেটের বন্ধুরা। অনেক কিছু মেকআপ বা অনেক কিছু জিনিস আমি কেনাকাটি করেছি, কিন্তু ঠিক টাইম মতো আমি নিতেই পারি না, মানে আমার ভুলেই যাই, এগুলো আর কি ইউজ করার মতো টাইমই আমার নেই, এইটাই আর কি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি তো তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখলে, অসংখ্য ধন্যবাদ সবাইকে। তাহলে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তাহলে আবার তোমাদের সঙ্গে দেখা আছে নেক্সট ব্লগে, ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে বন্ধুরা। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিবে বন্ধুরা। এই যে নাইট ক্রিমটা আমি লাগাচ্ছি, এটা প্রতিদিন না লাগালে হয় না, কারণ এসির মধ্যে যখনই আসি মুখটা একদম শুকিয়ে যায়, মনে হয় যে মুখে কোনো রস নেই, কেমন একটা লাগে জানি, ওই জন্য নাইট ক্রিমটা আমাকে প্রতিদিনই লাগাতে হয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবারও, ততক্ষণে ভালো থেকো, গুড নাইট সবাইকে, টাটা।